ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা চাচা, আপনার নামটা বলেন, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান খান। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নাটোর ডিস্ট্রিক্ট বড়াইগ্রাম থানা। জি আলহামদুলিল্লাহ। গ্রামের নাম চান্দাই। আচ্ছা, চরমনায় এসে আপনার কেমন লাগতেছে? চরমনায় এসে আমার খুব ভালো লাগছে। ভালো লাগতেছে। জি, গতবার আচ্ছা। আসছিলাম, আসে খুব ভালো লাগছে। এই কারণে আমি এবার অ্যাক্সিডেন্ট হয়েছি, আসার দিন হোন্ডালি এমনি সব চাপা খুব হয়েছে, আমার পাটা খুব অস্থিরতা। তা আমি ভালো লাগার জন্য আমার ছেলে মেয়ে স্ত্রী সব নিষেধ করলো আমাকে যে যাওয়া যাবে না এই অবস্থায়। আমি বললাম আমি মরে গেলে ওখানে যাই মরবো। এত ভালো আমার এই জায়গা লাগছে, ভালো ভালো লাগছে জন্য আমি আসছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা, আপনি গেল বছরে তো চরমনায় ময়দানে আইছিলেন, আসার পরে আপনার ভালো লাগছে বিদায় কিন্তু চরমনায় ময়দানে আইছেন, তাই না? জি জি জি। তো আমি কিছু আপনাকে প্রশ্ন করে উত্তরগুলো দিবেন আপনি, জি। ঠিক আছে? আচ্ছা, এই যে আমি আপনার মুখ থেকে আমি শুনলাম আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, 2 দিন মাহফিল আসবেন, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনি পায়ে আঘাত লেগে পা কেটে গেছে, গলার এখানে কেটে গেছে, হাত কেটে গেছে, তাই না? জি। একটু দেখি, আপনি একটু দেখান কি কি কেটে গেল আপনার, কোন কোন জায়গায় একটু দেখাতে পারবেন আপনি? এই যে সব আহত, এদিক দিয়ে এদিক দিয়ে যে এদিক দিয়ে বুকে এদিক দিয়ে আমার বুকে চাপ লাগছে, খুব ব্যথা, বুক জ্বালা যন্ত্রণা। তো দেখতে পাইতেছি যে আমি অনেক জায়গায় দেখতে পাইতেছি পা কেটে গেছে, এই যে পা কেটে গেছে, অনেক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, পা কেটে গেছে। তো আমি মনে করি যে চরমনায় ময়দানে মহব্বত, ভালোবাসা, ভালো লাগা, এই কারণে এই চাচা চরমনায় ময়দানে এসেছেন। মানে দেখেন কি একটা মহব্বত হতে পারে একটা মানুষের ভিতরে, যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও গাড়ি হুন্ডা নিয়ে তারপরে বাড়ির থেকে নিষেধ করছে তার স্ত্রী, গ্রামবাসী, তারপরে অন্য গ্রামের লোক, তারা নিষেধ করার কারণেও আপনার ইনি আইছেন চরমনায় ময়দানে। আচ্ছা, চরমনায় ময়দানে আসার আগে আপনি কি রূপ ছিলেন, মানে কেমন ছিলেন আপনি? ওসব মানুষের বলা যাবে না, খুব খারাপ ছিলাম। মানে আমার সাথে খারাপ যে কোন লোক ছিল এই জিনিস আমার জানা নেই আমার এলাকায়। আমি যে রাস্তা দিয়ে গেছি সে রাস্তা দিয়ে মানুষ ভয় করে মাথা সাইড দিত। আচ্ছা, এখন আল্লাহ দিলে মানুষের সাথে আর ব্যবহার, গত বছর আসার থেকে ব্যবহার ভালো করি, নামাজ কালাম পড়ি, ভালো লাগছে এখানে বিদায় আবার আসছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, চরমনায় আসার আল্লাহ পরে তাআলা যতদিন বাঁচা রাখে এতদিনে যেন আসার তৌফিক দান করে। আমিন। আল্লাহ বলাই। শুকরিয়া আদায় করি, আমিও দোয়া করি আপনার জন্য যাতে চরমনায় ময়দানে আবার পরবর্তীতে আবার আসেন। আচ্ছা, চরমনায় আসার পর আপনার পরিবর্তন কি কি পরিবর্তন হলো একটু বলতে পারেন আপনি? পরিবর্তন বলতে কি সুন্নতি লেবাস আছে কিনা? আগে দাড়ি ছিল না, দাড়ি রাখছি, চরমুনে আসি, টুপি মাথায়, টুপিওয়ালা তো দেখতেই পাইনি আমি আগে। মানে টুপিওয়ালা দেখতে পারেন না? না। 5 কিলো টুপি দেখতে পারেন না? আমি একটু ব্যাধ হয়েছিলাম, টুপিওয়ালা দেখলে খুব গালাগালি পারতাম। মানে খারাপ কিছু খাইতেন, কিন্তু এখন চরমনায় আসার পর তো এগুলো সব বাদ দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এই চাচা অনেক কষ্ট করে চরমনায় ময়দানে এসেছেন। অনেক খারাপ ছিলেন, নিজের মুখে বললেন, অনেক খারাপ নেশাও করতেন। চরমনায় ময়দানে আসার পর থেকেই এই খারাপ নেশাগুলো সব বাদ দিয়েছেন এবং খারাপ মানুষের সাথে ঘোরা বাদ দিয়েছেন। সুন্নতি লেবাস, মাথা টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা এগুলো ব্যবহার করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আর কি। এক কথা সুন্নতি লেবাস অনুযায়ী এই চাচা চলে আর কি। তো আর কিছু প্রশ্ন করি। আচ্ছা, আপনি যেহেতু নতুন হিসাবে আইছেন, চরমনায় কোনো খারাপ কিছু কি দেখছেন আপনি, চোখে পড়ছে কি? জি না, খারাপ বলতে কোনো কিছু নাই। আচ্ছা, এখানে কি মহিলা মানুষ আসে? জি না, একটা মহিলা তো আমার চোখে পড়ে না। আচ্ছা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর হচ্ছে, আচ্ছা, এই চরমনায় ময়দানে যেরকম ধরেন যে বাইরের মানুষ যারা চরমনায় আসে না, বাইরে থেকে অনেক খারাপ মন্তব্য করে আর কি, ঠিক আছে?
ওদের উদ্দেশ্য কিছু বলতে চান আপনি, যারা কি জন্য মন্তব্য করে? তারা যদি একবার এখানে আসে, যে একটু বেড়ায় দেখে আসে, তাহলে তারা আর এই জায়গা কোনোদিন বেদর কথা বলবে না, রং কথা বলবে না, বলতেও পারবে না জায়গার কথা। এখানে নিজে নিজে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। তো আপনি যেটা বলতে চাইলেন যে আমি তো যারা- দেখতে আসি এখন ঠিক, এখানকার পরিবেশ দেখে, এখানকার কার্যকলাপ দেখে। তো আলহামদুলিল্লাহ, আমি যেটা বুঝলাম চাচার কাছ থেকে, যে এখানে নতুন আসার পরেও উনি অনেক পরিবর্তন হয়েছে। আমি পাশের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই। তো আচ্ছা চাচা, আপনাকে আর দুইটা একটু প্রশ্ন করি। এখানে খারাপ কিছু বলতে কি, আপনি ধরেন যে বাইরের মানুষ যারা চরমনাতে ব্যবহার আসেন না, চরমনার বিরুদ্ধে কথাবার্তা বলে, যেরকম বিড়ি সিগারেট এইগুলা কি এখানে খায় কি? ওখানে তো দোকান আছে কিনা? আমি পরীক্ষামূলক অনেক দোকানদার জিজ্ঞাসা করি যে একটা সিগারেট দেন তো, মানে খাবো তো না। পরীক্ষামূলক কোন দোকানদার সিগারেট কয় না, আমরা এখানে নিষিদ্ধ আছে, এখানে এই এরিয়ার মধ্যে কোনো বিড়ি সিগারেট ধূমপান জাতীয় মাদক দ্রব্য কোনো জিনিস বিক্রয় হবে না। সঠিক কথা বলছেন। তা দেখতে পাচ্ছেন যে আপনারা এই চাচা, এই মুরব্বী চাচা এই প্রমাণ যে চরমনার ময়দানে যেগুলো দোকান আছে, কোনো দোকানে কোনো খারাপ জিনিস বেচা কেনা হয় না। নিজেই প্রমাণ, নিজেই মানে মানুষের কাছে চাইছে, কিন্তু পরীক্ষামূলক চাইছে আসলে আছে কিনা দোকানে, এই জন্য আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, চরমনায় ময়দান নবীর সুন্নত অনুযায়ী চরমনায় ময়দান চলে, এবং আল্লাহওয়ালা এই চরমনায় ময়দানে আসলে পারে মানুষ আল্লাহওয়ালা হয়। মানুষ খারাপ মানুষ আসলে পারে চরমনায় ময়দান আসার পরে মানুষ ভালো হয়ে যায়। ঠিক আছে চাচা? জি। এই প্রমাণ আমার সামনে দেখতে পাচ্ছেন যে এক চাচা আগে অনেক খারাপ ছিলেন, এখন বর্তমানে অনেক ভালো হয়েছেন। তো আমি আপনাকে দুইটা কথা বলি, সেটা হলো কি, আপনি পরবর্তীতে আবার আপনি ইনশাআল্লাহ আসবেন চরমনায় ময়দানে। অবাক আল্লাহ তাআলা যতদিন বাঁচা রাখে একদিনের আশা তবে দান করেন। আমিন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আপনার জন্য